ভ্যালেন্টাইন্স ডে, গোলাপ হাতে প্রেমিক প্রেমিকাকে প্রেম নিবেদন করবে, এরকমটা দেখা যায়। মানে আমরা প্রায়শই দেখে আসি, অনেক বছর ধরেই চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। তবে এবার বলা হচ্ছে প্রকাশ্যে প্রেম দেখানো ভারতীয় সংস্কৃতির সঙ্গে নাকি চায় না। তাই ভ্যালেন্টাইন্স ডেতে আপত্তিকর অবস্থায় কেউ ধরা পড়লে তারা সংগঠন, মানে তাদের যে সংগঠন, কড়া পদক্ষেপ করবে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তীব্র আপত্তি উঠল। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের নাম করে লেখা একটি নির্দেশিকা রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে দানা বিদেশে বিতর্ক। প্রেমিক যুগলদের পাশে দাঁড়িয়ে সুরক্ষার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের উইং। প্রেমিক প্রেমিকাদের কাছে 14 ফেব্রুয়ারি তারিখের গুরুত্বই আলাদা। এবার এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তীব্র আপত্তি উঠল। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের নাম করে লেখা একটি নির্দেশিকা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যারা ভ্যালেন্টাইন্স ডে নিয়ে নানান আপত্তিকর মন্তব্য করেছে। এরপরেই বজরং দলকে কড়া হুঁশিয়ারি শুনিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, প্রেম রক্ষা করা আবশ্যক। এরপরেই তৃণমূল কংগ্রেসের আইটি উইং এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়, প্রত্যেকের নিজের ইচ্ছা অনিচ্ছার স্বাধীনতা আছে। ভ্যালেন্টাইন্স ডেতে বাংলার কেউ হেনস্থার শিকার হলে আমরা বরদাস্ত করব না, প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার বার্তাও দেন তারা। তৃণমূলের আইটি উইং এর সদস্য তারা কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠক করছি, তার বিষয়টি বলে দিই। আগামীকাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের যা চিরাচরিত প্রথা, অন্তত আমি আমার নিজের জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি, সবাই নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সময় কাটায়। এই 2014 সালের পর থেকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষ জুড়ে যে একটা রাজনৈতিক দলের মদতে কিছু মানুষ এই কাপলসদেরকে গিয়ে ভ্যালেন্টাইন্স ডের নামে বিরক্ত করে, অত্যাচার করে, অসভ্যতা করে। তাদের বিভিন্ন রকম ফটো ভাইরাল, ছবি নিয়ে বিভিন্ন রকম ইঙ্গি ভঙ্গি, নানা রকম কুকথা বলে, সম্মানহানি করে। আমাদের দেশ স্বাধীন, ভারতবর্ষ স্বাধীন দেশ, এখানে কেউ কারোর সাথে ঘুরতেই পারে, এটা সবার স্বাধীন চিন্তা ভাবনার পরিপন্থী। এই বিষয়ে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না বলে আমরা মনে করি। তাই আজকে বিশেষ উদ্যোগ আমরা নিচ্ছি এবং আমি ঘোষণা করছি আমার নেতৃত্বকে সামনে রেখে, আগামীকাল এই বিশেষ দিনটিতে আমরা সেই সমস্ত কাপলসদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমি আবারও বলছি প্রোটেকশন দেওয়ার জন্য, হেল্পলাইন নাম্বার আমরা আজকে জারি করব এখান থেকে। এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে যদি কোথাও কেউ অত্যাচারিত হয়, কারো উপরে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সশরীরে মালবাজার থেকে বানারহাট পর্যন্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং বাদবাকি জায়গাতে, বিভিন্ন জায়গাতে যদি কেউ আক্রান্ত হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন ভাই বন্ধুরা জেলায় বা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, আমরা আপনাদেরকে সমর্থন করবার বা সেখানে আপনাদের সাহায্য করবার চেষ্টা করব। আর আগামীকাল আমাদের ব্ল্যাক ডে রয়েছে, 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হয়েছিল, সেই জন্য আমরা দুপুর 1টার সময় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করে আমরা সবাই নিজেদের উদ্যোগে নিজেদের একটা স্পট আমরা রেডি করেছি, গাড়ি থাকবে আমাদের, আমরা গোটা এই এলাকা জুড়ে ঘুরবো। এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এই মুহূর্তে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন, এবং সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু আমরা দেখি যে রাস্তাঘাটে যুগল থেকে শুরু করে প্রেমিকরা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য বেরোন। এবং সেই প্রসঙ্গেই বলা ভালো যে কোথাও গিয়ে পার্ক থেকে শুরু করে একেবারে বিভিন্ন প্রেম করার যে জায়গাগুলো রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সময় কাটাতে ভালোবাসেন প্রেমিক সহ যুগলরা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সেটাকে নিয়ে কোথাও গিয়ে ভ্যালেন্টাইন্স ডে, সেই ভ্যালেন্টাইন্স ডেকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নতুন করে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে একটা ভাইরাল পোস্টার, সেই পোস্টারে লেখা যে বজরং দল, এবং সেই বজরং দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে নাকি হিন্দু এবং সনাতনী ধর্মের সঙ্গে জড়িত নয়, এবং সেটা কোনো ভালোবাসার একটা পরিচয় বা ভালোবাসার একটা দিন বা দিবস হতে পারে না। সেই ক্ষেত্রে
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো যুগল যদি কোনো রকম অপ্রীতিকর ভাবে একেবারে হাত ধরে বা বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকে বজরং দলের তরফ থেকে তাদেরকে আটক করা হবে এবং আটক করার পাশাপাশি কিন্তু তাদের বাড়িতে ফোন করে জানানো হবে এবং বিশেষ করে তারা যখন মেলামেশা করবেন বা সেই সময় যদি ধরা পড়েন তাহলে তাদেরকে সরাসরি বিয়ে দিয়ে দেওয়া হবে এবং বিয়ের ব্যবস্থাও রাখা হবে। তাদেরকে সেই যুগলকে বা সেই কাপেলদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে। ফলে এই বিতর্ক কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে এবার কিন্তু পাল্টা কোথাও গিয়ে এই বিষয়টার একটা ব্যাখ্যা করলেন বাংলার একেবারে যে প্রধান দল, সেই দল তৃণমূল কংগ্রেস। এবং মূলত তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হয় যে কোথাও গিয়ে যে বজরং দল হোক আর যেই হোক না কেন, কেউ যদি কোনো রকমের কোনো যুগল বা প্রেমিক দুজন যারা যখন প্রেম করবেন বা হাত ধরে ঘুরবেন বা ঘনিষ্ঠ কোনো মুহূর্ত কোনো রকম ভাবে যদি তাদেরকে কোনো হেকেল করা হয়, অত্যাচার করা হয় বা কোনো রকম ভাবে বাধা দেওয়া হয়, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এগিয়ে আসবেন। এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল, আমরা যতদূর খবর পাচ্ছি যে একেবারে উত্তরবঙ্গের কয়েকজন নেতা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে সরব হন এবং তারা প্রেস কনফারেন্সও করেন এবং সরব হয়ে তারা সরাসরি জানিয়েছেন যে তাদের জেলা বা তাদের যে বিধানসভা বা লোকসভা কেন্দ্র সেখানে দাঁড়িয়ে তাদের লোকজন ছেলেমেয়েরা প্রস্তুত থাকবে এই বিষয়টাকে ট্যাকেল করার জন্য। এবং সেটাকে কোথাও গিয়ে একটা বলা হচ্ছে যে অ্যান্টি হ্যারাসমেন্ট স্কোয়াড কাপেলদের জন্য, সেটা কিন্তু বানানো হয়েছে। এবং দেবাংশু ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও কিন্তু বলেছেন যে আইটি সেল এই বিষয়টা নিয়ে এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেল, এবং তারা আগামী বছর থেকে পুরো পশ্চিমবঙ্গে এটা গঠন করবেন, এই কমিটি বা এই যে একটা টিম, সেই টিম গঠন করবেন। এবং টিম গঠন করার পাশাপাশি তারা কিন্তু দেখবেন যে যাতে কোনোভাবে এই যে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কাপেল, বিভিন্ন যুগল, বিভিন্ন প্রেমিকদেরকে কোথাও গিয়ে যদি হেনস্থা করা হয় তাহলে সেই হেনস্থার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। এবং এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর আসছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যুগলরা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বা বিভিন্ন দিনে যারা প্রেম নিবেদন করতে একে অপরকে সময় দিতে রাস্তায় বেরোন বা বিভিন্ন পার্ক, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় সময় কাটাতে যান, তাদের উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে তাদেরকে সেফটি দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল তারা কিন্তু একটা নয়া পরিকল্পনা শুরু করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।